নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা ছোট বড় সকলের কাছে খুবই শিক্ষণীয় এবং ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। বেড়াতে বেরোনোর জন্য একটা ছুটির দিন আর তার সাথে শীতের মরশুম, আর কি চাই। তাই আজ আমরা চলে এসেছি বেলুড় মঠে। এখানে দর্শনীয় স্থান কী কী আছে, প্রসাদের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন বিনামূল্যে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেলুড় মঠ পশ্চিমবঙ্গের হাওড়ায় বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। এটি কলকাতার একটি অন্যতম দর্শনীয় স্থান। স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণদেবের মঠ ও মিশনের প্রধান কার্যালয় হলো এই বেলুড় মঠ। এটি 40 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশের শান্ত স্নিগ্ধতা আপনার মন ছুঁয়ে যাবে। এই মঠটি সকাল 6:30 থেকে দুপুর 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এখানে কী কী দর্শনীয় স্থান আছে চলুন আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। প্রথমে আমরা দর্শন করব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই প্রধান মন্দিরটি। এই মন্দিরে আপনারা বিভিন্ন ধর্মের স্থাপত্যের নিদর্শন খুঁজে পাবেন। বলা হয় যে মন্দিরটি বিভিন্ন অবস্থান থেকে দেখা গেলে এটি একটি মন্দির, একটি মসজিদ, একটি গির্জার অনুরূপ। মেন মন্দির দর্শন করার পর মন্দিরের ঠিক পেছনে রয়েছে মঠ অফিস, যেখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে দুপুরের মহাপ্রসাদের কুপনটি। কুপনের কিন্তু কোনো নির্দিষ্ট মূল্য নেই, আপনার যেটুকু ইচ্ছা সেটুকু দিয়ে আপনি কুপন কালেক্ট করুন। কুপন দেওয়ার কিন্তু সময়সীমা দুপুর 11:30 পর্যন্ত। এরপর আপনারা দর্শন করুন স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ, যেটি কুপন অফিসের ঠিক সামনে অবস্থিত। এই স্বামী বিবেকানন্দের আবাস কক্ষটি দ্বিতলে অবস্থিত, কিন্তু ওপরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আমরা আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না। তবে অবশ্যই আপনারা ওপরটি ঘুরে দেখবেন। সেখানে স্বামী বিবেকানন্দের ব্যবহৃত অনেক জিনিস সুসজ্জিতভাবে রাখা আছে, দেখে আপনারা খুব মুগ্ধ হবেন। এটি স্বামী বিবেকানন্দের আম গাছ। এই আম গাছের তলায় স্বামীজি ক্যাম্প খাটে বসতেন এবং বেলুড় মঠে যারা দর্শনার্থী আসতেন এবং ভক্তদের সাথে কিন্তু এখানে বসে উনি আলাপ আলোচনা করতেন। আম গাছটি কিন্তু অনেক পুরনো। বর্তমানে আম গাছটিকে সুরক্ষিত রাখার জন্য মঠ কর্তৃপক্ষের তরফ থেকে আপ্রাণ চেষ্টা চলছে। এরপর দর্শন করুন শ্রীরামকৃষ্ণের পুরনো মন্দির, যেটি দ্বিতলে অবস্থিত। এরপর দর্শন করুন স্বামী ব্রহ্মানন্দের মন্দির, যিনি ছিলেন রামকৃষ্ণদেবের সরাসরি শিষ্য এবং রামকৃষ্ণ মিশনের প্রথম সভাপতি। ঠিক এই স্থানেই স্বামী ব্রহ্মানন্দের পবিত্র দেহকে অগ্নিতে সমর্পণ করা হয় এবং তার উপরে মন্দিরটি নির্মাণ করা হয়। এরপর দর্শন করুন সারদা মায়ের মন্দির। সারদা দেবীর এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, যেখানে সারদা দেবীর পবিত্র দেহকে অগ্নিতে সমর্পণ করা হয়েছিল ঠিক তার উপরেই। এরপর দর্শন করুন স্বামী বিবেকানন্দের মন্দির। এই মন্দিরের পাশেই একটি বেলগাছ ছিল, যেই বেলগাছের তলায় স্বামীজি বসতেন এবং তার ইচ্ছা অনুসারেই তার পবিত্র দেহকে এখানে অগ্নিতে সমর্পণ করা হয়েছিল এবং তার ওপরেই কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এরপর আপনারা চাইলে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত বেলুড় মঠের যিনি স্বামীজি আছেন, ওনার সাথে সাক্ষাৎ এবং ওনার আশীর্বাদও আপনারা কিন্তু নিতে পারেন। তার জন্য এই লাইনে দাঁড়িয়ে আপনাকে নির্দিষ্ট টাইমে ভেতরে প্রবেশ করতে হবে। এরপর দর্শন করুন সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পুণ্যদেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। এরপর আমরা প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে রওনা দেব। দুপুর ঠিক 11:30 থেকে প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য কিন্তু আপনাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ কক্ষে আপনাদের প্রবেশ করতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক এবং আপনাদের সবাইকার সাথে অবশ্যই শেয়ার করব এখানে কি কি মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, একটি 5 সবজি এবং চাটনি ও পায়েস। সত্যি প্রসাদ কিন্তু প্রসাদই হয়, আমাদের খুব সুস্বাদু লেগেছে।
আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।